ফ্রি ভিসায় আসলে স্বাধীনতা বেশি কিন্তু নিরাপদ কম। নিয়মের বাঁধনে আপনাকে চলতে হবে। যদি আপনি কোম্পানিতে আসেন তবে নিশ্চিন্তে থাকা যায়। আপনি কোনটা বেছে নেবেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। বর্তমানে ফ্রি ভিসার কাজের কিরকম চাহিদা বা চাহিদা নাই সেটা অনেকেই জানেন। সৌদিতে ফ্রি ভিসায় আয় বেশি হলেও কাজের নিশ্চয়তা কম। অন্যদিকে কোম্পানির ভিসায় কাজ নির্ধারিত, বেতন ঠিকঠাক থাকে। দুইয়ের মধ্যে আপনি কোনটা বেছে নেবেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তো অনেক সময় অনেক কোম্পানি দেখা যাচ্ছে সাপ্লাই করে, যার কারণে অনেকে 6 মাস 5 মাস যাবত বেতনও পায় না। তো ভালো কোম্পানি হলে আপনার বেতন নিশ্চিত। অনেকেই মনে করেন ফ্রি ভিসা মানেই সোনার হরিণ, কিন্তু বাস্তবে হচ্ছে কাজ না পেলে আপনার জন্য বিপদ। ঠিক আছে, আর ফ্রি ভিসায় আসতে গেলেও আপনার টাকা কিন্তু বেশি লাগে। আর বর্তমানে আপনারা অনেকে জানেন যে ফ্রি ভিসা নামে বলতে কিছুই নাই, সেটা হচ্ছে নিজের একান্তই ব্যক্তিগত মানে ব্যক্তিগতভাবে টাকা পয়সা দিয়া কফিল ধরতে হয়, নিজের খরচ নিজেই করতে হয়, কিন্তু এটা ফ্রি ভিসা নামে আমরা পরিচিত হয়ে গেছি। ফ্রি ভিসা আসলে উপযুক্ত যাদের লোক চিনে, নিজের কাজ খুঁজে নিতে পারে, নতুনদের জন্য কোম্পানির ভিসা অনেক বেশি নিরাপদ বলে আমি মনে করি। আর যাদের এই দেশে মানুষ চিনে, যারা 2-1 বছর থেকে গেছে আবার নতুন করে সৌদি আরব আইছে, তারা নিজের কাজ নিজে খুঁজে নিতে পারে, তাদের জন্য হচ্ছে ফ্রি ভিসা। কিন্তু নতুনদের জন্য আমি মনে করি কোম্পানি ভালো। সৌদিতে এখন নিয়ম কানুন কড়াকড়ি, ফ্রি ভিসা আসলে অনেক সময় আইনের ফাঁদে পড়তে হয়। তাই কোম্পানির ভিসায় বেশি নিরাপদ বলে অনেক অভিজ্ঞ প্রবাসী যারা আছেন তারাই মত দেয়। আমি যতটুকু মানুষের সাথে মিশছি, ওনারা বলে যে ফ্রি ভিসার থেকে কোম্পানি ভিসাই অনেক ভালো। ফ্রি ভিসা তো ভালো, কিন্তু যদি কাজ না মেলে তখন খরচ খরচ কিন্তু প্রচুর। কি আর, তখন শুধু হতাশাই বাড়বো আপনার, যদি ফ্রি ভিসা এসে যদি আপনি কাজ কাম না পান। তাই নিরাপদ জীবন যাত্রার জন্য মনে করি যে কোম্পানি অনেক সময় ভালো। ফ্রি ভিসায় আসা মানে অনেক সময় লোক দেখানো স্বপ্ন। লোক দেখানো স্বপ্ন বোঝেন, আপনি আয়া লাখ লাখ টাকা ইনকাম করবেন, সেটা অনেকে স্বপ্ন দেখায়। বাস্তবে এসে কাজ খুঁজতে খুঁজতেই বছর শেষ হয়ে যায়। মানে বাস্তবে আপনি আসবেন এই দেশে, তারপরে আপনার কাজ খুঁজতে খুঁজতে কেউ 6 মাস, কেউ দেখা যাচ্ছে যে 5 মাস, কেউ 1 বছরও লাগা যায়, কিন্তু কাজ খুঁজে পায় না। সতর্ক হন, সিদ্ধান্ত নিন জেনে বুঝে শুনে। ঠিক আছে, আপনি আজকে যা চিন্তা করবেন কালকে তার ফলাফল পাবেন। কোম্পানির চাকরিতে অনেক কিছু ফ্রি ফ্রি থাকে। যেরকম অনেকের কোম্পানিতে থাকা খাওয়া ফ্রি থাকে, চিকিৎসা ফ্রি থাকে। তো এইসব মনে করলেন যে কোম্পানির উপরে সব দায়িত্ব। তাই আগে হিসাব করে তারপর সিদ্ধান্ত নিন যে আপনি সৌদি আরবে কোন কাজে আসবেন, কি করবেন। সৌদিতে আজকাল কোম্পানির ভিসাতেই বেশি মানুষ নিরাপদ। আজকাল আর কি, এখন বর্তমানে কোম্পানির ভিসাতেই বেশি কিন্তু নিরাপদ, কারণ সরকারিভাবে অনেক কিছুই পাওয়া যায় যদি আপনি কোম্পানিতে থাকেন। ঠিক আছে, সফল হতে চাইলে পরিকল্পনা করে আসা উচিত। আমার মনে হয় বর্তমানে আপনি যদি সৌদি আরবে ভালো কিছু করতে চান, অবশ্যই আপনার চিন্তা ভাবনা কইরা আসা উচিত। আজ আমি ফ্রি ভিসা এবং কোম্পানি নিয়ে কিছু কথা বললাম, আমার ব্যক্তিগত মতামত। তো আপনি কোন কাজে আসবেন, ফ্রি ভিসাতে আসবেন না কোম্পানিতে আসবেন, সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। যদি আপনি কাজ শিখে আসতে পারেন তাহলে আপনার জন্য ফ্রি ভিসা ভালো, যদি আপনি ভাষা জানেন, যদি আপনার আত্মীয় স্বজন থাকে। আর যদি আপনার ভাষাও না জানা থাকে, যদি আপনার কাজও না জানা থাকে, যদি আপনার এখানে কোনো আত্মীয় স্বজনও না থাকে কাজ দেওয়ার মতো, তাহলে আমি মনে করি যে ফ্রি ভিসা আসা মানে নিজের বিপদ নিজে ডেকে আনা। সিদ্ধান্ত নিন জেনে বুঝে, কারণ আপনার সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ পাল্টে দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।